আজকে আলোচনা করব হচ্ছে মেষ রাশির হচ্ছে শনি বক্রি হচ্ছে, তার শনির বক্রি হওয়ার পর হচ্ছে কি ফল দেবে মেষ রাশির ক্ষেত্রে সেই সব নিয়ে হচ্ছে আলোচনা করব। 30 জুন থেকে হচ্ছে শনি বক্রি হবে, তার আগে অবধি এখন মার্গী আছে। 30 জুন থেকে 14ই নভেম্বর অবধি হচ্ছে শনি মার্গী হয়েছে, বক্রি হয়ে যাবে 137 দিনের জন্য। এবার প্রথমে জানবো মার্গী কী, বক্রি কী, কেনই বা আমরা এত ভয় পাচ্ছি, শনি বক্রিটার মানেটা কী, বা কী বলতে চাইছে শনি বক্রির ফল, এই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। মেষ রাশি হচ্ছে বক্রি হচ্ছে 30 জুন থেকে, প্রথমেই বললাম 30 জুন থেকে 14ই নভেম্বর, এই 137 দিনের জন্য হচ্ছে শনি বক্রি হয়ে যাবে। এবার হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবার আলোচনা করব বক্রি কী, শনি বক্রি কেন হয়। শনি হচ্ছে সূর্যকে পরিক্রমা করে, মোটামুটি সূর্যকে পরিক্রমা করতে ওর 2.5 বছরের মতো টাইম লাগে পরিক্রমা করতে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে সূর্য থেকে একটু দূরে চলে যায়, মানে গতি একটু কম করে দেয়, মানে গতিটা এরম হওয়া উচিত, এরম 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 করে গতিটা হচ্ছে আসতে হবে, সেটাকেই হচ্ছে গতি কম করে দেয়। এই পেছনে এই তারপর হচ্ছে গতি কম করে দেওয়ার ফলে কি হয়, মার্গী যখন থাকে তখন হচ্ছে সাপ যে ঘরে থাকে সেই ঘরেরই হচ্ছে ফলাফল আপনাকে দেবে, কিন্তু যখনই শনি বক্রি হয়ে যাবে তার সাথে সাথে কি হবে, যে ঘরে বসে আছে সেই ঘরে হচ্ছে আপনার ফল দেবে, তার পেছনের ঘরেও ফল দেবে। এরা এইটারই মানে হচ্ছে বক্রি। যেমন কারো যদি ফার্স্ট হাউসে শনি বসে থাকে তার সাথে সাথে কিন্তু তার 12 হাউসেরও ফল দেবে। 12 হাউসের ফলের সাথে সাথে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে তার কি ফলাফল, এই জন্যেই হচ্ছে শনি বক্রি হচ্ছে যখন হয় দুটো ঘরের ফল দেয়, আর দুটো ঘরের থেকে তিনটে দৃষ্টি মানে 6টা দৃষ্টির তখন ফল কিন্তু শনিদেব দেয়। তাই শনি বক্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনার এইটাই, তারপর হচ্ছে আপনার ফার্স্ট হাউসে যেমন 11 হাউসে যদি এখন থাকে তাহলে কি এটা আপনার হচ্ছে লাভ ইচ্ছা, তারপর হচ্ছে লাভ ইচ্ছা, বড় ভাই বোনের হচ্ছে ঘর, যে ঘরে বসে সেই ঘর থেকে হচ্ছে পেছনের ফল দেয়। তারপর হচ্ছে টাকা ইনকাম, তারপর হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশান, তারপরে 12 হাউসের ফল মানে হচ্ছে ব্যয়ও দেবে, হসপিটালের চিন্তা বা স্বাস্থ্যের কোনো সমস্যা বা স্বাস্থ্যের জন্য নিজে হসপিটাল যাওয়া, বা হচ্ছে আপনি কারোর জন্য হসপিটাল যাচ্ছেন, বিদেশে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের জন্য ভালো। কিন্তু এবার ফাইন্যান্সের পরিবর্তন আসতে পারে, এরকম একটা সমস্যা কিন্তু এরকম থাকি। তারপর হচ্ছে চাকরির এই টাইমে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে আপনার কিন্তু এখন হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 11 হাউসে কিন্তু বসে আছে। 11 হাউসে বসে থাকার জন্য আপনার হচ্ছে আপনার এটা হচ্ছে লাভ ইচ্ছা, বড় ভাই বোনের ঘর, তারপর হচ্ছে এটা আপনার ইচ্ছা পূরণের ঘর। এই টাইমে টাকা ইনকামের করার একটা ডিস্যাটিসফ্যাকশান কিন্তু আপনার মধ্যে তৈরি হবে, ফাইন্যান্সের পরিবর্তন কিন্তু এই টাইমে আসতে পারে, চাকরির চেঞ্জ কিন্তু এই টাইমে হতে পারে, বা যারা চাকরির জন্য চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্য ভালো, কেননা চাকরি চেঞ্জ হবে মানে তা আপনারা নিজেরাও চাইছিলেন, তার সাথে হচ্ছে ফলটা ভালোই দেবে। তারপর 10 হাউসের ফলও কিন্তু আপনাকে জন্মকুণ্ডলী অনুযায়ী দেবে, কেননা বললাম যে মার্গী যখনই হচ্ছে বক্রি হয় তখন হচ্ছে যে ঘরে বসে তার থেকে পেছন ঘরেরও ফল দেয়, আর মার্গী হওয়া মানে এতদিন মার্গী ছিল আপনাকে 11 হাউসেরই কিন্তু ফল দিচ্ছিল, কিন্তু এবার থেকে 30 জুনের পর থেকে হচ্ছে আপনাকে 11 হাউসের ফল দেবে, তার সাথে সাথে 10 হাউসেরও ফল দেবে। 10 হাউস হচ্ছে আমাদের কেরিয়ারের ঘর, তাই হচ্ছে এই টাইমে কাজ থাকবে কিন্তু খুবই স্লোলিভাবে চলবে, কেননা এখন উনি হচ্ছে শনিদেব নিজেই হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, তাই জন্য হচ্ছে স্লোভাবে কাজ চলবে। কাজ কিন্তু থাকবে, কিন্তু কাজের গতি থাকবে না, থেমে থেমে কাজ করা এরকম একটা হবে, কাজে মন লাগবে না। তারপর যে টার্গেট বেশি থাকবে, কাজের চাপ এই টাইমে বেশি থাকবে, পরিবর্তন হবে। তারপর ট্রান্সফার যারা চাইছিলেন এতদিন যে আমার জবের ক্ষেত্রে ট্রান্সফার হোক, তাদের কিন্তু এবার এই 137 দিনের মধ্যে কিন্তু একটা এই যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে কিন্তু তাদের ট্রান্সফারের একটা কিন্তু চান্স আছে, যারা ট্রান্সফার নিতে চাইছিলেন তাদের জন্য অবশ্যই ভালো। তারপর হচ্ছে আপনার নিজের রাশিতে কিন্তু দৃষ্টি পড়বে, এবার রাশিতে দৃষ্টি পড়বে, চিন্তা ছিলেন কোনো কাজ করতে পারছিলেন না, বা এবার তারা কিন্তু সেই কাজটা মনোবল শক্ত করে কিন্তু করবেন, মানে এতদিন অনেক টেনশন ছিল, কাজ করতে পারছিলেন, মন লাগছিল, কিন্তু এবার কিন্তু আপনার সেই কাজটা আপনি করবেন যেটা চাইছিলেন এতদিন ধরে, সেটা কিন্তু এবার হবে।
আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাউন থাকা উচিত, উগ্র স্বভাব এই টাইমে কিন্তু রাখা উচিত নয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হবে। স্বভাবে তারপর হচ্ছে স্বভাবের ক্ষেত্রে ঠিকঠাক রাখা উচিত। এমনি শনির যখন দশা চলে বা শনির ঢাইয়া বা সাড়ে সাথে এইসব চলে, তখন কিন্তু স্বভাব চরিত্র বা ব্যবহার মানুষের প্রতি কিন্তু ঠিক রাখা উচিত। বিশেষ করে নিম্নবিত্তের লোকেদের প্রতি ওদের সাথে কিন্তু করুণা রাখা উচিত, তাদের দান ধ্যান করা উচিত। শনি বক্রি হোক বা সাড়ে সাথী ঢাইয়া, যে কোনো ক্ষেত্রে সবসময় দান ধ্যান করা উচিত, কঠোর পরিশ্রম করা উচিত, শর্টকাট নেওয়া উচিত নয়, এই সবগুলো করা উচিত। কিন্তু শনির দশা বা অন্তর্দশা যাই হোক সব ক্ষেত্রেই করা উচিত। তাই আপনার কিন্তু এবার পঞ্চমভাবে কিন্তু দৃষ্টি দেবে, মানে পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, পড়াশোনার ঘর, লাভ লাইফের ঘর, এই তিনটে ঘর হচ্ছে পঞ্চম ঘর। তাই আপনার পঞ্চম ঘরে কিন্তু দৃষ্টি দেবে, তাই পড়াশোনার ঘরে দৃষ্টি। পাপি গো কিন্তু বক্রি হয়ে গেলে কিন্তু কুণ্ডলীর স্থিতি দেখতে সবসময় কুণ্ডলীর দেখতে হয়, কেননা আপনার স্থিতি অনুযায়ী কিন্তু সব কিছু হবে। এখানে হচ্ছে হাজার লোকের কিন্তু মেষ রাশি হতে পারে, কিন্তু আপনার কুষ্টিতে এখন শনি যদি উঁচস্থ থাকে তাহলে আপনাকে ফল ভালো দেবে, আর যদি হচ্ছে নিম্ন থাকে বা নিচুস্থ থাকে, কোনো পাপ গ্রহ দৃষ্টি থাকে, তাহলে কিন্তু ফল কিন্তু নেগেটিভই আসবে কিন্তু। তাই এটা সবসময় নির্ভর করে আপনার কিন্তু ছক বা কুষ্টি অনুযায়ী। লাভ রিলেশনে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এই টাইমে কিন্তু হতে পারে। তারপর হচ্ছে আপনি নিজে কিন্তু সেই সব জিনিসগুলো ক্রিয়েট করবেন, নিজস্ব নানা রকম প্রবলেম ক্রিয়েট করেই কিন্তু আপনাদের লাভ লাইফে কিন্তু লাভ রিলেশনটা খারাপ হবে, নিজেই প্রবলেম ক্রিয়েট করবেন, তার জন্য আপনার ঝগড়া অশান্তি হওয়ার চান্স আছে। তারপর এই টাইমে কিন্তু আপনার একটু জেদি স্বভাব হয়ে যাবে, তারপর নিজে নিজে ফাইট করার চেষ্টা করবেন এই টাইমে। চিন্তা কিন্তু এই টাইমে একটু বাড়বে, এই পিরিয়ডে কিন্তু আপনার টেনশন চিন্তা কিন্তু থাকবে। তারপর হচ্ছে আপনার শনি কিন্তু অষ্টম ঘরে দৃষ্টি দেবে। অষ্টম ঘরটা কিন্তু হচ্ছে আমাদের ভালো অকাল্ট সায়েন্স, ডিপ নলেজ, টেকনিক্যাল লাইন, এই সব আর রোগ, এই জিনিসটার ঘরটা হচ্ছে অষ্টম ঘর, সেখানেও কিন্তু দৃষ্টি দেবে। তাই হচ্ছে আপনারা যারা হচ্ছে টেকনিক্যাল লাইনে কাজ করেন তাদের কিন্তু কাজের ক্ষেত্রে এবার পরিবর্তন আসবে, সেটা কিন্তু ভালোই পরিবর্তন হবে। ফাইন্যান্সিয়াল কিন্তু এই টাইমে গেইন হবেন। তারপর খারাপ স্থিতি থাকলে, যদি স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁত ও পেটের প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। আপনার যদি দাঁতের পরিস্থিতি খারাপ থাকে সেটা কিন্তু প্রবলেমটা কিন্তু এখন আরও বাড়বে। পেটের সমস্যা কিন্তু এই টাইমে হওয়ার চান্স আছে। খাওয়া দাওয়া ঠিক করা উচিত, যে খাবারটা খাচ্ছেন চিন্তাভাবনা করে উচিত, নাহলে কিন্তু পেটে নানা রকম প্রবলেম, পেটের বা কোনো সমস্যা এতদিন ধরে ভুগছিলেন সেটা কিন্তু আরও বাড়তে পারে এই টাইমে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চাকরি পরিবর্তন করতে পারবেন। কেন চাকরির পরিবর্তনের জন্য এই টাইমটা ভালো, কেননা আপনার কিন্তু চাকরি পরিবর্তন ট্রান্সফারে কিন্তু যোগ দেখা যাচ্ছে। তাই যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন ভালো। তারপর যারা হচ্ছে স্টাডি বা রিসার্চ লাইনে ছিলেন তাদের শনি দৃষ্টির জন্য একটু পড়াশোনা ডিস্টার্ব হলেও মোটামুটি কিন্তু উতরে যাবে। পরিশ্রম কিন্তু এই টাইমে চায় শনিদেব, আপনি কঠোর পরিশ্রম করুন, অবশ্যই কিন্তু কঠোর পরিশ্রমের ফল কিন্তু এই টাইমে পাবেন। তাই আপনার কিন্তু সবসময় নির্ভর করছে আপনার কোন কুষ্টি অনুযায়ী। আমার কুণ্ডলিতে শনি স্থিতি কেমন আছে সেটা সবসময় দেখার ওপর ডিপেন্ড করছে যে আপনার কেমন যাবে। মোটামুটি মেষ রাশি কিন্তু ভালোই যাবে আমি আশা করছি, কিন্তু এবার সব কিছু নির্ভর করছে আপনার ছক অনুযায়ী। তাই ছক হচ্ছে খুব ইম্পর্টেন্ট মানুষের, সেই দেখেই কিন্তু উপায় করা উচিত বা সব কিছু চিন্তাভাবনা করা উচিত। কেননা আমি ট্রান্সফারের কথা বললাম বলি যে আপনার ট্রান্সফার হবে না, শনি স্থিতি পরিস্থিতি বা আদার্স গ্রহ নক্ষত্র স্থিতি পরিস্থিতিগুলো দেখতে হয়। তাই এবার কি এমন উপায় করবেন যে উপায়গুলোর জন্য আপনার যদি 137 দিন টাফ থাকে আপনার জন্য, তাহলে এই উপায়গুলো করলে কিন্তু আপনার ফল ভালো হয়ে যাবে। প্রথমেই হচ্ছে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। তারপর হচ্ছে শনির বীজ মন্ত্র অবশ্যই কিন্তু সন্ধেবেলা করবেন, মঙ্গলের বীজ মন্ত্র, আর সূর্যকে জল দেবেন সকাল 8টার মধ্যে স্নান করে, তামার কোনো পাত্রেতে হচ্ছে সূর্যকে জল দেবেন। এই উপায়গুলো করলে যে ছোটো ছোটো প্রবলেমগুলো আসছে বা কোনো ছোটো প্রবলেম যদি বড় প্রবলেমে আঘাত ধারণ করতে পারে বলে মনে হচ্ছে, তাহলে এই উপায়গুলো করলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম।